আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পূর্বের আয়াতে বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা কাফের ও মুনাফিকদেরকে জাহান্নামে একত্রকারী সকলকে। তখন মুনাফিক কারা? মুনাফিকদের একটা চিত্র আল্লাহ তাআলা এখন তুলে ধরবেন। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যে মুনাফিক হলো তোমাদের মধ্য থেকে ওই সকল ব্যক্তি যারা তোমাদের কোনো একটা ঘটনার অপেক্ষায় থাকে। কি ঘটে? ভালো ঘটে না খারাপ ঘটে, যেটাই ঘটুক তাদের একটা থাকে, একটা কথা তাদের থাকে। আল্লাযীনা ইয়াতারাব্বাসুন, যারা অপেক্ষায় থাকে তোমাদের বিষয়ে, বিকুম তোমাদের বিষয়ে, তোমাদের কোনো বিপদ আপদ সুবিধা অসুবিধার অপেক্ষায় থাকে। ফাইন কান আলাকুম ফাতহুন, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দেন, যদি তোমাদের কোনো সফলতা বিজয় আসে, গনিমত আসে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, কলু মুনাফিকরা তোমাদেরকে বলে আলাম নাকুম মাহাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? এক মসজিদেই তো নামাজ পড়ি। কারণ মুনাফিকরা তো নামাজ পড়তো। আমরা তো তোমাদের সাথে কি ছিলাম না? তোমাদের সাথেই তো ছিলাম। তাহলে এখন গনিমতের ভাগ দাও আমাদেরকে, তোমরা যে গনিমত পেয়েছো সেখান থেকে আমাদেরকে ভাগ দাও। ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন, আর যদি কাফেরদের কোনো বিজয় আসে, ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন, যদি কাফেরদের কোনো বিজয় আসে, তোমরা পরাজিত হও, কাফেররা জয়ী হয়, তখন তারা কলু, তারা কাফেরদেরকে বলে আলাম নাস্তাহউইজ আলাইকুম, আমরা কি তোমাদেরকে ঘিরে রেখিনি, বেষ্টন করে রাখিনি, তোমাদেরকে বেড়ার মতো সংরক্ষণ করিনি, হেফাজত করিনি। ওয়ানাম নাকুম মিনাল মুমিনিন, এবং মুমিনদের আক্রমণ থেকে, তাদের বিভিন্ন বিপদ আপদ, তাদের যে কোনো আক্রমণ থেকে আমরা কি তোমাদেরকে রক্ষা করিনি? তাহলে মুনাফিকদের চরিত্রটা কেমন ছিল? মুসলমানদের বিজয় হলে বলতো আমরা কি তোমাদের সাথে নেই? একসাথেই তো নামাজ পড়ি আমরা, তোমার নামও মুসলমান, আমার নামও মুসলমান, তাহলে আমাকে গনিমতের ভাগ দাও, তুমি তো অনেক গনিমত পেয়েছো যুদ্ধ থেকে, তা আমাকেও কিছু দাও সেখান থেকে। আর কাফেররা যখন বিজয়ী হয় তখন কাফেরদেরকে বলে আমরা তো তোমাদেরকে মুমিনদের আক্রমণ থেকে রক্ষা করি, তাদের বিভিন্ন গোপন পরামর্শ কিছু হলে আমরা তোমাদেরকে জানিয়ে দেই, তাহলে আমরা তো তোমাদের সাথে ছিলাম। ওয়ানাম নাকুম মিনাল মুমিনিন, মুমিনদের বিভিন্ন আক্রমণ থেকে আমরা কি তোমাদেরকে রক্ষা করিনি? ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তোমাদের মাঝে হাসরের মাঠে সত্যিকারের ফয়সালাটা করে দিবেন। যারা এখন মিথ্যা কথা বলছো, মুখে দাবি করছো মুসলমান, আসলে অন্তরে ঈমান নেই, তোমাদের মাঝে আল্লাহ তাআলা হাসরের মাঠে ফয়সালা করে দিবেন। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছে, আয়াতের আগে যে আল্লাযিনা আছে, শুরুতে আল্লাযিনা মানে মুনাফিক, আল্লাযিনা মানে কি? মুনাফিক। তো মুনাফিকদেরকে লক্ষ্য করে আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা, অর্থাৎ এরা কিন্তু নামে মুনাফিক না, এরা হলো মূলত কাফের, কিন্তু বাহ্যিকভাবে ঈমান আনার কারণে এদেরকে দেওয়া হয়েছে মুনাফিক। এজন্য নবীজির যুগে মুনাফিক, নবীজির যুগে মুনাফিক মানে কাফের। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কাফেরদের জন্য আল্লাহ এমন কোনো রাস্তা রাখেননি যে মুমিনদেরকে একত্রে শেষ করে দিবে, এমন কোনো রাস্তা আল্লাহ রাখেননি। এই জন্য পৃথিবীতে কখনো মনে হবে না যে সব কাফের ঐক্যবদ্ধ হয়ে সব মুসলমানকে শেষ করে ফেলবে, এমন কখনো হবে না। বরং এক এলাকায় যদি তারা নির্যাতন করে, আরেক এলাকার মুসলমানরা নিরাপদে থাকবে, তাদের কোনো কষ্ট হবে না। এটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন এভাবে, ওয়ালা ইয়াজআলাল্লাহু
আল্লাহ তাআলা রাখেননি কাফেরদের জন্য আলাল মুমিনিনা মুমিনদের বিরুদ্ধে একত্রে অভিযান চালানোর মতো সাবিলা কোনো সুযোগ। তাহলে সকল কাফের ঐক্যবদ্ধ হয়ে একত্রে সকল মুমিনকে শেষ করে ফেলবে এমন কোনো পদ্ধতি কখনো কি আসবে না। আমরা যখন আফগানিস্তানকে স্বীকৃতি দেই না, তখন চীনারা খুব বিনিয়োগ করতেছে সেখানে। তো কেউ না কেউ কিন্তু আশ্রয় দিতেছে মুসলমানদেরকে, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কোথাও না কোথাও আরামে সুখে শান্তিতে রাখবেনি। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা ইউখাদিউনা আল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহর বিধানকে ধোঁকা দেয়। ওই মুখে মুখে ঈমান এনে আল্লাহর বিধানকে ধোঁকা দিচ্ছে, মানে যে বিধানগুলো ছিল মুসলমানদের জন্য সেই বিধানগুলো তারা নিচ্ছে, আর যে বিধানগুলো ছিল কাফেরদের জন্য সেগুলো তারা নিচ্ছে না। কাফেরদের জন্য যুদ্ধের বিধান, তারা যুদ্ধের মুখোমুখি হচ্ছে না। এই যে সুবিধাগুলো নিয়ে যাচ্ছে, এটার মাধ্যমে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওহুয়া খাদিউহুম, আর আল্লাহ তাদের ধোঁকার ফলাফল দেন। তাহলে মুনাফিকরা কি করে? আল্লাহকে ধোঁকা দেয়। ওহুয়া খাদিউহুম, আল্লাহ তাআলা তাদেরকে এই ধোঁকার ফলাফল জাহান্নাম তাদেরকে দিয়ে দেন, তাদের ধোঁকার জবাব দেন তাদের অশুভ পরিণতির মাধ্যমে, পরকালীন অশান্তির মাধ্যমে। আর তাদের ধোঁকাগুলোকে ওহুয়া খাদিউহুম, আল্লাহ তাদের ধোঁকাবাজিকে প্রকাশ করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল করার মাধ্যমে। এখন মুনাফিকদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা কমু ইলাস সালাতি কমু কুসালা, ওইজা যখন কমু তারা দাঁড়ায়, ইলাস সালাতি নামাজে, কমু তারা দাঁড়ায়, কুসালা কাসলানুনের জমা কুসালা, অলস অবস্থায় দাঁড়ায়। ইউরাউনান নাস, যতটুকু দাঁড়িয়েছে এই দাঁড়ানোটা হয়েছে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। তাহলে লোকদেরকে দেখানোর জন্য অলসতার সাথে তারা নামাজে দাঁড়ায়, মানে কি নামাজে মনোযোগ নেই, নামাজের প্রতি গুরুত্ব, মন থেকে যে আগ্রহ, আমরা যে আগ্রহটা নিয়ে মসজিদে যাই যে আল্লাহর বিধান মানতে হবে, হয়তো আমি হক আদায় করতে পারি না, কিন্তু আমার মধ্যে আল্লাহর বিধানের একটা আজমত থাকে। কিন্তু মুনাফিকদের নামাজটা এমন ছিল না, তাদের নামাজটা ছিল শুধু লোকেরা, আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা যে মুসলমান এটার প্রমাণ দিব কি? কারণ ইমান দিয়ে তো আর প্রমাণ দেওয়া যায় না, প্রমাণ দিতে হয় আমল দিয়ে। এই জন্য তারা লোকদেরকে দেখানোর জন্যই শুধু অলসতার সাথে নামাজ পড়তো, আর যদি কোনো সুযোগ থাকতো তাহলে নামাজ না পড়েই থাকতো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহর জিকির করে না, তবে যতটুকু করে কলিলান, সেটাও করে লোকদেরকে দেখানোর জন্য। তাহলে তারা আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির, আল্লাহর যে মহত্ব, এটাকে তাদের অন্তরে তারা বসায় না। তবে যতটুকু বাহ্যিক কাজ করে সেটাও করে কিসের জন্য? রিয়ান, মানুষদেরকে দেখানোর জন্য। তাহলে অল্প একটু ইবাদত করে, যেমন তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, এগুলা কেন রাখে? মানুষদেরকে দেখানোর জন্য। মুযাবযাবিনা বাইনা যালিক, তারা ঈমান এবং কুফরের মাঝে দোদুল্যমান, তারা কাফেরও না মোমেনও না, তারা মনে করতেছে মোমেন, আসলে ভিতরে কাফের। তাহলে এদের উপর কাফেরের বিধানও দেওয়া যায় না, আবার পরকালে এরা মোমেনদের বিধানও কি পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন মুযাবযাবিনা বাইনা যালিক, এর এই দুইয়ের মাঝামাঝি মুনাফিকরা, মানে বাহ্যিকভাবে দুইয়ের মাঝামাঝি। দুইয়ের মাঝামাঝি কিভাবে? যেহেতু মুখে ইমান এনেছে এই জন্য মুসলমানদের সুবিধা পায়, অন্তরে যেহেতু ইমান নেই অতএব সে কি? কাফের। তাহলে মনে মনে কাফের, প্রকাশ্যে কি? মুসলমান। এজন্য বলা হয়েছে দুইয়ের মাঝামাঝি। মূলত আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, যে মোমেন সে মোমেন, সে কখনো কাফের হবে না, কাফের কখনো মোমেন হবে না। আর কোনো মানুষের অবস্থা এমন হবে না যে সে মোমেনও হবে না, কাফেরও হবে না, এই মাঝামাঝি অবস্থান হবে, এটা কখনো হবে না। এটা হলো মুতাজিলাদের আকীদা। তাদের আকীদা হলো মোমেন যখন কবিরা গুনাহ করে তখন সে কাফেরও থাকে না, মোমেনও থাকে না, মাঝামাঝি একটা স্তরে থাকে। এটা মুতাজিলাদের আকীদা, এটা আমাদের আকীদা না। তো মুতাজিলাদের আকীদার সাথে মুনাফিকদের অবস্থার মিলে গেছে। মুযাবযাবিনা বাইনা যালিক,
এরা ইমান কুফরের মাঝামাঝি একটা রাস্তা খোঁজে, যে কাফেরদের সাথে যুদ্ধ করেও মাইর খাওয়া লাগবে না, মুসলমানদের সাথে যুদ্ধ করেও কাফেরদের হাতে মাইর খাওয়া লাগবে না, মাঝামাঝি থাকি, তাহলে আমরা কারো দ্বারা অত্যাচারের শিকার হব না, কারো আঘাতের শিকার হব না। তাহলে মূলত আল্লাহর দরবারে কোনো মাঝামাঝি কোনো স্তর নেই, হয়তো মোমেন অথবা কি কাফের। খারেজিদের আকীদা হলো মোমেন কবিরা গুনাহ করলে কাফের হয়ে যাবে। মুরজিয়াদের আকীদা হলো কাফেরে নেক আমল করলে যেমন কোনো সওয়াব পায় না, ঈমান আনার পরে মোমেন যতই গুনাহ করুক তার কোনো গুনাহ হবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের হলো একেবারে মাঝামাঝি আকীদা, যে গুনাহ করলে গুনাহ হবে, কুফরি করলে কুফরি হবে, ভালো কাজ করলে ভালো হবে, যেটা করলে সেটা হবে। মাঝামাঝি বলতে কোনো কথা নেই। আর ঈমান আনার পরে গুনাহ কোনো প্রভাব বিস্তার করবে না, সে গুনাহগার হবে না, এই জাতীয় কোনো কথা আহলে সুন্নাহ নেই। ওয়ামাই বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, এরা মোমেনদের সাথেও নাই, এরা কাফেরদের সাথেও নেই। এরা মোমেনদের সাথেও নেই, এরা কাফেরদের সাথেও নেই। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, এদের সাথেও না, ওদের সাথেও না। ওয়া ইউদলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, আল্লাহ যাকে গোমরা করে দেন আপনি কখনো তার মুক্তির কোনো পথ খুঁজে পাবেন না। আল্লাহ যাকে গোমরা করবেন আপনি তাকে হেদায়েতের কোনো রাস্তা তার জন্য খুঁজে পাবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আল কাফিরিনা, কাফেরদেরকে, আউলিয়া, বন্ধুরূপে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে কোনো কাফেরকে বন্ধু বানাবে না। এজন্য সে যেই জাতেরই কাফের হোক না কেন, মুমিনের বন্ধু কখনো কি কাফের হতে পারে না। আজকে আমাদের দেশের কোনো রাজনৈতিক দল যদি মনে করে থাকে আমেরিকা খুব কাছের, এটা শতভাগ ভুল। আমেরিকা কখনো আমাদের বন্ধু হবে না, বরং আমাদেরকে ধ্বংস করার জন্য যত অভিনয় সব সে করবে। কেউ যদি মনে করে থাকে ইন্ডিয়া আমাদের খুব আপন, তাও সঠিক না, কারণ কাফের কখনো আমাদের কি হবে না, বন্ধু হবে না। তার স্বার্থ হাসিল করার জন্য সে আমার সাথে ভালো আচরণ করবে, আমাকে ভালো জেনে কখনো সে ভালো আচরণ করবে না। বাস্তবে সেটাই হচ্ছে, যে কাফেররা কখনো আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখে না, বরং স্বার্থ উদ্ধারের সম্পর্ক রাখে, স্বার্থ সিদ্ধির সম্পর্ক রাখে। লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, আতুরিদুন, তোমরা কি চাও, আন তাজআলু লিল্লাহি আলাইকুম, তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে তোমরা, তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ পেশ করতে চাও নাকি? তোমাদের বিরুদ্ধে, নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো প্রমাণ পেশ করতে চাও নাকি? তাহলে কাফেরদের সাথে কেন বন্ধুত্ব রাখো? তাহলে যারা কাফেরদেরকে বন্ধু বানাবে, এটা হলো মুনাফিকির স্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যারা মুনাফিকরা মূলত কাফের ছিল, এজন্য তারা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখত। কিন্তু আর ভালো আচরণ সবার সাথে করতে হবে, কিন্তু বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। একটা হলো ভালো আচরণ করা, আর একটা হলো বন্ধুত্ব, দুইটা এক না। বন্ধুত্ব মানে তাকে অন্তরে জায়গা দেওয়া, আর ভালো আচরণ এটা যে কারোর সাথে ভালো আচরণ করতে হয়, করা যায়, এটার জন্য বন্ধু বানানোর প্রয়োজন নেই। তা আল্লাহ ভালো আচরণ করতে নিষেধ করেননি, আল্লাহ তাআলা বন্ধু বানাতে নিষেধ করেছেন। যার কাছে মনের কথা বলে, যার কাছে বিপদে সাহায্য চায়, যার সুবিধা অসুবিধা দ্বারা নিজে প্রভাবিত হয়, সেও আমার সুবিধা অসুবিধা দ্বারা প্রভাবিত হবে, একে বলে বন্ধু। কোথায় আসলাম? ও এই পৃষ্ঠায়। ওয়ামান ইউদলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া
মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। সুলতানাম মুবিনা, সুস্পষ্ট প্রমাণ। তোমাদের নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ রেখে যেতে চাও নাকি, যে প্রমাণটা দিয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে ফয়সালা দিবেন? আর সেটি হলো কাফেরদেরকে বন্ধুত্ব বানানো। এজন্য যারা আমাদের রাষ্ট্রপ্রধান তাদের উচিত এই আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করা, যে এটা হলো ইসলামী পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি কী হবে, ইসলামী রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি কী হবে, সে কার সাথে কাকে মিত্র বানাবে, কাকে শত্রু মনে করবে, এটার একটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা এখানে দিয়ে দিলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে নিচে, একেবারে গর্তের নিচে তারা বসবাস করবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আর মুনাফিকদের জন্য আপনি পরকালে কোনো সাহায্যকারী পাবেন না, কারণ মুনাফিকরা মূলত কাফের। নবীর যুগে যারা মুনাফিকরা মূলত কি কাফের। এখানে একটু পানি দিও। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ, তবে আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে কারা? আল্লাযীনা তাবু, যারা তাদের এই আচরণ থেকে তওবা করে ফিরে এসেছে, ওয়া আসলাহু, নিজের আমলকে বিশ্বাসকে সংশোধন করে নিয়েছে, ওয়া আতাসামু, এবং বিল্লাহ, আল্লাহর বিধানকে কোরআনকে আঁকড়ে ধরেছে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, যত কাজ করে, দিনের যত কাজ করে সব আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে না। মানুষ আমাকে কি বলে এটা দেখে না, আল্লাহ কি বলে এটা দেখে। এখন আমরা তো আল্লাহর চাইতে মানুষকে বড় মনে করে ফেলি, মানুষ কি বলে সেটা দেখি, আল্লাহ কি বলে এটা আমরা দেখার প্রয়োজনই মনে করি না। এই জন্য কিন্তু আমাদের কি এই অশুভ পরিণতি। ফাউলাইকা মাআল মুমিনিন, এই সকল ব্যক্তি মুমিনদের সাথে থাকবে। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিন আজরান আযীমা, অচিরে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরকালে মহান প্রতিদানে ধন্য করবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহর কি লাভ? ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, ওয়া আমানতুম, আর যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহকে যদি বিশ্বাস করো আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তাহলে আর তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কি ফায়দা? ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, নিশ্চয় আল্লাহ তাআলা গুণগ্রাহী, মানুষের কৃতজ্ঞতাকে কবুল করেন। আলিমা, সৃষ্টির প্রতিটি বিষয় সম্পর্কে বিস্তারিত খবর রাখেন, জানেন। তাহলে শাকারা ইয়াশকুরু, শুকরান, এটা যখন বান্দা ফাইল হবে তখন হবে কৃতজ্ঞতা আদায় করা, আর যখন আল্লাহ ফাইল হবে তখন অর্থ হবে কৃতজ্ঞতা, আল্লাহ যখন ফাইল হবে অর্থ হবে কৃতজ্ঞতা কবুল করা। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম, এখন আল্লাহ তাআলা এখানে মুনাফিকদেরকে ভৎসনা করলেন। আল্লাহ মুনাফিকদেরকে ভৎসনা করেন, কেমন দেখায়? আল্লাহ তাআলা বললেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, খারাপ কথা প্রকাশ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব যত গালিগালাজ, অসম্মান, গীবত, মানুষকে কষ্ট দেওয়ার মতো আচরণ, এগুলো কোনো কিছুই, এমন কথা বলা যার মাধ্যমে অনেক কষ্ট পায়, এমন গীবত, চুগলখুরি, এগুলা কিছুই আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, মিনাল কওল কি হয়েছে? তার কি হাল হয়েছে, মারে পরে মোতালেক আসলে হাল হয়। ইল্লা মান যুলিম, তবে যে মাজলুম হবে, অত্যাচারিত হবে, সে জালেমের বিরুদ্ধে কথা বলতে পারবে। মাজলুম হলে জালেমের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য, নিজের অধিকার আদায়ের জন্য কথা বলতে পারবে। এছাড়া কারোর জন্যই
কারো গোপন বিষয় নিয়ে কথা বলা কি নেই, জায়েজ নেই। দোষ নিয়ে ছড়াছড়ি করা জায়েজ নেই। ওয়াকানাল্লাহু সামিআন আলিমা, আল্লাহ তাআলা সর্বকালের জন্য, চিরকালের জন্য সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। সকল বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞান রাখেন। ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। আফুয়ান কদিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং সক্ষম। কারণ কেউ মনে করতে পারে আল্লাহ কি ক্ষমা করবে? এই যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করবে, তারপরে এত অন্যায় সব কি ক্ষমা করবে? হ্যাঁ, এগুলা ক্ষমা করার মতো ক্ষমতা কি আল্লাহর আছে? যেহেতু ক্ষমতা আছে, অতএব ক্ষমা করতে কি নেই, কোনো সমস্যা নেই, সন্দেহ পোষণ করার প্রয়োজন নেই। এক আয়াত থেকে আরেক আয়াতে চলে গেল। ওয়াকান আল্লাহু সামিআন আলিমা, তোমরা যা করো আর তোমরা যা বলো সবকিছু আল্লাহ তাআলা কি সর্বদাই চিরকাল শোনেন। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সু ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কদিরা। ইন তুবদু, বাদা ইয়াবদু বুদুওয়ান, অর্থ কি? প্রকাশ করা। ইন তুবদু, যদি তোমরা প্রকাশ করো, খয়রান, কোনো ন্যায় কামল, অর্থাৎ তোমরা যদি প্রকাশ্যে কোনো ন্যায় কামল করো, আও তুখফুহু, অথবা গোপনে কোনো ন্যায় কামল করো। তাহাজ্জুদ যে পড়ছো এটা কি দেখা যায় না, একা একা যে ইবাদতগুলো করে এগুলো দেখা যায় না, কিন্তু জামাতে নামাজ পড়ে এটা কি দেখা যায়, সম্মিলিত কিছু করলে দেখা যায়। তাহলে তুমি ইবাদত একে কি করো, কেউ দেখবে না, আবার সবার সামনে সবাইকে নিয়ে করো, কোনো সমস্যা নেই। আও তা'ফু আন সুইন, অন্যায় কাজ কেউ যদি তোমার প্রতি জুলুম করে তুমি সেটা এড়িয়ে যাও। তাহলে মুসলমানদের উচিত মুনাফিকদের ব্যাপারে সমালোচনা না করে তাদের কাছে ইসলামের সৌন্দর্য পেশ করা। এখন আপনি যদি শুধু সরকারের বিরুদ্ধেই বলেন, ভালো কাজ করলেও বলেন, খারাপ কাজ করলেও বলেন, তো সরকার তো আপনার কথা গ্রহণ করবে না। এখন কোরআনের হেদায়েতটা কি এখানে, যে আপনি সুন্দরভাবে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি কোরআন সুন্নাহর সৌন্দর্য মানুষের সামনে পেশ করেন। আমরা যদি এটা ভালো করে পেশ করতে পারি তাহলে কি হবে, মানুষ কোরআনকে, ইসলামকে গ্রহণ করা তাদের মানসিকতার কাছে খুব সহজ হয়ে যাবে। আও তা'ফু আন সুইন, কারো জুলুম যদি তুমি ক্ষমা করে দাও, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কদিরা, তুমি যে মানুষের উপর অনেক জুলুম করেছো আর তোমার এই ক্ষমার কারণে আল্লাহ তোমাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। কদিরা, আল্লাহ এই কাজে সক্ষম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলদেরকে অস্বীকার করে, ওয়া ইউরিদুন, এবং তারা চায়, আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলদের মাঝে আলাদা করতে। আল্লাহকে বিশ্বাস করবে, রসুলদেরকে বিশ্বাস করবে না, এটা হলো আলাদা করা। আল্লাহকে বিশ্বাস করবে, দুই একজন নবীকে বিশ্বাস করবে না, এগুলো কি আলাদা করা। আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলদের মাঝে বিশ্বাসের ক্ষেত্রে সে কি করতে চায়, আলাদা করতে চায়। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, তারা বলে থাকে নুমিনু বিবাদ, আমরা কিছু রসুলদের প্রতি ঈমান আনবো, ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু রসুলদেরকে অস্বীকার করব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ওয়া ইউরিদুনা, তারা চাইবে, আন ইয়াত্তাখিযু, গ্রহণ করতে, বাইনা যালিকা, এর মাঝামাঝি কোনো অবস্থা, সাবিলা। তাহলে এরা কি চাইবে, যে এই আল্লাহকে বিশ্বাস করা, রসুলদেরকে বিশ্বাস করা, এই করা না করা, অর্থাৎ কুফর এবং ইমানের মাঝামাঝি একটা অবস্থা তারা চাইবে। আসলে ইমান আর কুফরের মাঝামাঝি কোনো অবস্থা নাই, হয়তো কাফের
অথবা কি মুমিন। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, হাক্কান এটা মাফুলে উজ্জু ফেলের মাফুলে মুতলাক। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই নির্ভেজাল কাফের। যারা এইভাবে চায় এরা কি নির্ভেজাল কাফের, এরা অন্তরে কুফরি গোপন রেখে মুখে মুখে ইসলাম প্রকাশ করে। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এর হলো নির্ভেজাল কাফের। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর আমরা কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি আমি। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আল্লাহ তাআলা যেহেতু জাহান্নামের কথা বললেন, তাহলে জান্নাতের কথা বলতে হবে। তো জান্নাতে যাবে কারা? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ তার রাসূলদের প্রতি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী বিশ্বাস স্থাপন করবে। ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা হলো আল্লাহ এবং রসুলদের মাঝে কোনো ইমানের ক্ষেত্রে পার্থক্য করা যাবে না, যেটা ইহুদিরা করতো না। ইহুদিরা কি করতো? ইহুদিদের কাজ ছিল তারা কিছু নবীকে ইমান আনবে, কিছু নবীকে অস্বীকার করবে, আবার আল্লাহর বিধান খুব মানবে কিন্তু নবীর বিধান মানবে না। এগুলা মুখের একটা দাবি ছিল তাদের। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, আর যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী এবং আল্লাহ এবং রসুলদের মাঝে ঈমানের ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না। তাহলে আগেরটা গেলে হলো কাফেরদের আলোচনা, যারা ঈমানের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলদের মাঝে কি করে? পার্থক্য করে। রসুলদের মাঝেও পার্থক্য করে, কোনো নবীর প্রতি ঈমান আনে, কোনো নবীর প্রতি ঈমান আনে না। আল্লাহর কিতাবের প্রতিও পার্থক্য করে, কিতাবের এক আয়াতকে বিশ্বাস করে আর এক আয়াতকে কি বিশ্বাস করে না। আর যারা মুমিন এরা কি করে? আল্লাহ রসুলের প্রতি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী ঈমান আনে এবং ঈমানের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলদের মাঝে কোনো পার্থক্য করে না, অর্থাৎ সবার প্রতি ঈমান আনে। উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, অচিরে আমি তাদেরকে তাদের পুরস্কার প্রতিদান দিয়ে দেব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা চিরকাল ক্ষমাশীল এবং দয়ালু। ইয়াসআলুকা আহলুল কিতাব, আল্লাহ তাআলা এতক্ষণ কাফেরদের আলোচনা করলেন, ইহুদিদের আলোচনা করলেন। এখন এর পাশাপাশি একটা ঘটনা ঘটল। কাব বিন আশরাফ সহ একদল প্রতিনিধি, ইহুদি প্রতিনিধি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে আস্থা কিতাব দেখান, আস্থা একটা কিতাব। এই অল্প অল্প 5 আয়াত 10 আয়াত দেখালে হবে না, আস্থা একটা কিতাব দেখেন। যেমনিভাবে আমাদের পূর্ববর্তী নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে একটা আস্ত কিতাব নিয়ে আসছেন, তাওরাত। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইয়াসআলুকা আহলুল কিতাব, আহলে কিতাবরা, ইহুদিরা খ্রিস্টানরা আপনার কাছে দাবি করবে, আনতুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, একটি আসমানি কিতাব সম্পূর্ণরূপে আসমান থেকে নাজিল করে তাদেরকে দেখাতে। ফাকাদ সালু মুসা আকবারা মিন যালিক, এদের প্রশ্ন শুনে আপনি খুব বিস্মিত হবেন না। কেন? ফাকাদ সালু, এদের পূর্বপুরুষেরা চেয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে আকবারা মিন যালিকা, এর চেয়েও আরো বড় বিষয়। এর চেয়েও আরো বড় বিষয় কি? এদের পূর্ববর্তী যারা ছিল তারা মুসা আলাইহিস সালামের কাছে যায়, এরা তো চাইছে আস্থা কিতাব। আর এদের আব্বারা কি চেয়েছে জানেন? ফাকালু, এদের পূর্বপুরুষ তারা মুসা আলাইহিস সালামকে বলল, আরিনাল্লাহ জাহারাতান, সচক্ষে চর্মচক্ষে আল্লাহকে আমাদেরকে দেখান। যদি দেখাইতে না পারেন তাহলে আমরা বিশ্বাস করব না। এখন আল্লাহকে এরা চর্মচক্ষে দেখবে দুনিয়াতে। আরি দেখাই দেন না আমাদেরকে আল্লাহকে জাহারাতান, প্রকাশ্যে। ফাগাযাতহুমুস সাইকা, বজ্রপাত তাদেরকে পাকড়াও করে ধ্বংস করে দিল। বিজুলমিহিম, তাদের এই শিরকি জুলুমের কারণে, এই ধরনের জুলুমের কারণে, শিরকের কারণে। সুম্মাত্তাখাযুল ইজলা মিন বাদে মা জাআতহুমুল বায়িনাত, এই বনী ইসরাইলের কাছে আল্লাহর এত
প্রমাণ আদি আসার পরেও তারা গোবৎসের পূজা করলো। বনী ইসরাইলের কাছে কি প্রমাণ ছিল? তারা দেখছে যে কিভাবে লোহিত সাগর পার হয়ে মুসা আলাইহিস সালাম কিভাবে পার হয়ে গেলেন, আর পার হতে গিয়ে ফেরাউন কিভাবে পানি খেয়ে ডুবে গেল। আমাদের সমাজে কথা আছে যে ফেরাউন মুসা আলাইহিস সালাম নীল নদ দিয়ে পার হয়েছেন। না, নীল নদের পাড়ে হলো ফেরাউনের বাড়ি, আর লোহিত সাগরের যে পশ্চিম পাশটা, লোহিত সাগরের দুইটা শাখা বের হয়েছে, একটা হলো পূর্ব পাশ আর একটা হলো পশ্চিম পাশ। পশ্চিম পাশেরটা দিয়ে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে সাগর অতিক্রম করলেন। ফেরাউন তাদের ধাওয়া করলো, তাদেরকে ধরতে গিয়ে সেও অতিক্রম করা শুরু করলো। সে দেখলো ঘটনা কি, এত সুন্দর রাস্তা, দুই পাশে পানি আটকা, যেতে তো খুব ভালোই মজা লাগবে, আর মাঝখানে গিয়ে যা হওয়ার তাই হলো। মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, এদের কাছে আল্লাহর কিতাব, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যে লাঠি মুজিজা দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে যে আলো মুজিজা দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আরো যে শাস্তিমূলক কিছু মুজিজা দিয়েছেন, ফেরাউনের জন্য শাস্তি, ফেরাউনকে শাস্তি দিতে মুসা আলাইহিস সালামকে আরো কিছু মুজিজা দিয়েছেন, সব ব্যাং হয়ে যাওয়া, সব রক্ত হয়ে যাওয়া, এই যে এগুলো এই সকল সরাসরি প্রমাণাদি দেখার পরও ফাউনান জালিক, আমার বিধান লঙ্ঘন না করেছে, তারপর আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তাহলে বনী ইসরাইল কি করলো? আল্লাহর বিধান আসছে, আল্লাহর অনেক কুদরত, মুসা আলাইহিস সালামের মুজিজা দেখেছে, এরপরে তারা কি করে না? ঈমান আনে না। ফাউনান জালিক, এরপর আমি তাদেরকে মাফ করে দিয়েছি। ওয়াতাইনা মুসা সুলতানাম মুবিনা, মুসা আলাইহিস সালামকে আমি প্রকাশ্য শক্তি তাদের উপর দান করেছি, প্রাবল্যতা দান করেছি, প্রভাব দান করেছি। মুসা আলাইহিস সালামের শক্তিটা কেমন ছিল? যে স্বামীর যখন গোবৎস বানালো, তিনি এটাকে জ্বালায়ে একবারে সমুদ্রের মধ্যে ছিটি দিয়েছেন। তাহলে ওনার প্রভাব আছে বিধায় উনি কি এই কাজটা করতে পেরেছেন। ওয়াতাইনা মুসা সুলতানাম মুবিনা, আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সুস্পষ্ট প্রভাব দান করেছেন। ওয়ারফানা ফাওকাহুমুত তুর, তাদেরকে যখন তাওরাত কিতাব দেওয়া হলো, তাওরাত কিতাব বলা হলো তাওরাতের বিধানগুলো তোমরা মেনে চলো, তারা মানে না। তখন আল্লাহ তাআলা পাহাড়কে এভাবে উঠিয়ে ধরেছেন তাদের মাথার উপর, এই মান, তাড়াতাড়ি মান, না পাহাড় চেপে সবগুলাকে শেষ করে দিব। ওয়ারফানা ফাওকাহুমুত তুর, আল্লাহ আমি তাদের উপর তুর পাহাড়কে উঠাইয়া ধরলাম। বিমিসাকিহিম, তাদের সাথে আমার যে অঙ্গীকার ছিল, যে কি অঙ্গীকার? যে তাওরাত কিতাব আমি নাজিল করব, অর্থাৎ আমার বিধান আসবে, তারা মেনে চলবে। তারা যখন বিধান মানলো না, তখনই আমি তাদের উপর কি পাহাড় উঠিয়ে ধরেছি, যেন তারা মেনে যেন পরকালের স্থায়ী শাস্তি থেকে তারা যেন রেহাই পেয়ে যায়। ওয়ারফানা ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম, তাদের সাথে কৃত অঙ্গীকার থাকাতে আমি তাদের উপর তুর পাহাড়কে উঠিয়ে ধরেছি। ওয়াকুলনা লাহুম, আর তাদেরকে বলেছিলাম উদখুলুল বাব সুজ্জাদান, তোমরা মাথা নত করে, এভাবে কি মাথা নত করে তোমরা ফিলিস্তিনে প্রবেশ করো। কেন? কারণ মুসা আলাইহিস সালামের বাহিনী এরা সবাই ফিলিস্তিন, জর্দান, সিরিয়া এই এলাকার অধিবাসী ছিলেন। তো ফেরাউন থেকে যখন লোহিত সাগর পার হয়ে আসলেন, তো এখানে তো পুরাটা হইল আরব দেশ, তো এখানে একটু সামনে গেলেই ফিলিস্তিন। উদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলনা লাহুম লা তা'দু বিস-সাbt, তোমরা শহরে প্রবেশ করো ইনহিনা সুজুদা, ইনহিনা মাথা নত করে, অর্থাৎ শুকরিয়া প্রকাশ পায় যে আল্লাহ বিজয় দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, এই শুকরিয়া। ওয়া কুলনা লাহুম, আর আমি তোমাদেরকে বলেছিলাম ওকুলনা লাহুম লা তা'দু, তোমরা বাড়াবাড়ি করবে না, লা তা'দু, তোমরা সীমালঙ্ঘন করবে না, ফিস-সাবতি, শনিবারের ব্যাপারে। দাউদ আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালাম পরে দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পাঠ করতে তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছেরা চলে আসতো। তো শনিবারে এটা হতো। এজন্য আল্লাহ বলছেন শনিবারে তো মাছেরা তো আল্লাহর কালাম শুনতে আসে, তোমরা এই দিন কি করবা না, কেউ মাছ টাছ ধরবা না। ইহুদিরা আল্লাহর সাথে চালাকি করছে। এরা শনিবারে কি করতো, কূপ খনন করে রাখতো, সমুদ্রের পাড়ে গর্ত করে রাখতো। তো মাছেরা সেখানে থাকতো, রোববারে গিয়ে ধরতো। আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, তবে সিস্টেমে লঙ্ঘন করেছে। ওয়াখাযনা মিনহুম মিসাকান গালিযা, আর আমি তাদের থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি, এরা কখনো আমার কোনো বিধান এরা লঙ্ঘন করবে না। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তারা তাদের কৃত অঙ্গীকারকে ভঙ্গ করার কারণে, ফাবিমা নাকদিহিম, এ নাকদুন শিবুল ফেল, এই শিবুল ফেল এটার মাফুল হলো মিসাকাহুম, মিসাকাহুম। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তারা তাদের কৃত ওয়াদা ভঙ্গ করার কারণে, অকুফরিহিম বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে, ওয়াকাতলিহিমুল আম্বিয়া, আল্লাহর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার কারণে, বেগয়রি হাক্কিন, অন্যায়ভাবে, ওয়াকাউলিহিম কুলুবুনা গুলফ, কুলুবুনা গুলফ, এবং তাদের এই কথার কারণে যে আমাদের অন্তর তালাবদ্ধ, আটকানো আছে, তোমরা যতই ওয়াজ করো কোনো লাভ নাই, আমাদের মন এটা শুনবে না, এভাবে তারা ধোঁকা দিত। তাহলে গুলফুন অর্থ কি, ঢেকে রাখা, হ্যাঁ, গিলাপ, গিলাপ লাগানো, এটা কি গুলফুন, এটা ইসমে জামেদ। কুলুবুনা গুলফ, আমাদের অন্তরগুলো ঢাকা আছে, মোহর মারা আছে। বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা তাদের মন উপরে মোহর মেরে দিয়েছেন। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, ইহুদিদের খুব কম সংখ্যক লোকই মুসলমান হবে। নবীদের যুগেও তাদের সংখ্যা খুব কম ছিল, এখনও কম। এজন্য পৃথিবীতে মুসলমান হওয়ার ঘটনা ইহুদিদের থেকে খুবই কম। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হাতে কিছু কনা কিছু লোক ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছিলেন। অবিকুফরিহিম ওয়াকাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা, অবিকুফরিহিম, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার মাধ্যমে, ওয়াকাউলিহিম, তাদের এই কথা বলার মাধ্যমে, কি কথা, আলা মারিয়ামা, মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধে, বুহতানান আযীমা, বিশাল অপবাদ, মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধে অসহনশীল অনমনীয় বিশাল অপবাদ তারা আরোপ করার কারণে, এবং ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে এবং অপবাদ দেওয়ার কারণে, তাদের এই ধরনের বেয়াদবিমূলক কথার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তাহলে ইহুদিদের ফজিলত এখানে আমাদের দৃষ্টি করা দরকার, যেটা ফাজাইলে ইহুদি, যে আল্লাহ তাআলা ইহুদিদের কি ফজিলত বলেন। এরা কি করতো, ওয়াকাতলিহুমুল আম্বিয়া, তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। তারা কত বড় বেয়াদব হলে বলতো, কুলুবুনা গুলফ, আমাদের মন ঢাকা আছে, অতএব যতই ওয়াজ করেন কোনো লাভ হবে না। ওই যে কিছু লোক পাওয়া যায় আমাদের সমাজে, ওয়াজ শুনতেই চান, ওয়াজ করতে গেলে আরও ওয়াজ করে দেয়, বোধ হয় উনি সব পারে। وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। আল্লাহ তাআলা খ্রিস্টানদের আকীদার বিরুদ্ধে, তাদের দাবি কি, যে তারা 12 জন এসেছিল ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। তো একজন বেশি দুঃসাহস দেখায় প্রথমে
ঈসা আলাইহিস সালামের ঘরে ঢুকেছিল, ওই রুমে ঢুকেছিল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে গেলেন। আর যে লোকটা ঢুকেছিল তার চুল, বডি, চেহারা সব ঈসা আলাইহিস সালামের মতো বানায় দিলেন। তো আগে ঢুকার কারণে মারামারি চলতেছে, তো কে কাকে কখন কি করে এগুলো তো অনেক সময় চূড়ান্ত মুহূর্ত মনেও রাখা যায় না। তো সবাই ঢুকে দেখলো যে এই তো ঈসা, ধরে তাকে ফাঁসি দিয়ে দিছে। পরে গুনে দেখে কি লোক একজন কম, 12 জন আসছিল, একজন নাই। এখন তাদের প্রশ্ন হলো, আমরা যদি ঈসাকেই ফাঁসি দিয়ে থাকি তো আমাদের 12 জন আসছিলাম, 12 জন কোথায়? আর যদি আমাদের লোককে ফাঁসি দিয়ে থাকি, ঈসা আলাইহিস সালামকে যদি ফাঁসি না দিয়ে, তাহলে ঈসা গেল কোথায়? তাদেরকে আল্লাহ তাআলা এই ধরনের ধাঁধায়, সন্দেহের মধ্যে ফেলে দিলেন। ওমা কতালুহু ইন ওয়াকাউলিহিম, তাদের এই কথা করে, ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওমা কতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবেই সত্য এবং এটাই বাস্তব যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, বরং তারা নিজেদের লোককে হত্যা করেছে। আল্লাহ তাআলা নবীদেরকে এভাবে হেফাজত করেন। ঈসা আলাইহিস সালাম এখন আরেক ফিতনা, এই আয়াতগুলো দিয়ে আরেক ফিতনা। যে আয়াতগুলো আমরা বলতাম এগুলো এখন খ্রিস্টান মিশনারিরা বলে। খ্রিস্টান মিশনারিতে যারা কাজ করে তারা এগুলো বলে বলে এখন ঈসাই মুসলমান বের হয়েছে। ঈসাই কোন মুসলমান না, এসব কাফের, সব খ্রিস্টান। পার্বত্য অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন এলাকায়, গরিব দরিদ্র এলাকায় এরা কাজ করে। বিভিন্ন স্কুল থাকে, ত্রাণ থাকে, সেগুলো দেয়। আর আমরা মুসলমান তো ধর্মকর্ম থেকে এত দূরে সরে যাইতেছি, সরতে এখন টাকা পেলেই আমাদের ঈমান কেনা যায়, এমন হয়ে গেছে। এরা যে দাবি করতেছে এরা ঈসাই মুসলমান, এরা অনেক সময় আয়াতগুলো দলিল দেয় যে তোমাদের কোরআনে তো আমাদের নবী ঈসার কথা আছে, তাহলে তোমরা ঈসা আলাইহিস সালামকে মানতে সমস্যা কোথায়? এই বেতামিজ, আমাদের কোরআনে তোমাদের নবী ঈসা সম্পর্কে কিভাবে আছে, যেভাবে আছে সেভাবে আমরা অবশ্যই মানি। কিন্তু যে লোকটা কখনো কোরআন পড়ে নাই, কোনো আলোচক কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে নাই, তাকে যদি এই ঈসা আলাইহিস সালামের ফজিলতের কথাগুলো বলে, তখন তো তারা তো আসলে মানা শুরু করে দেয় তাদের কথা। এজন্য তলাবুল ইলমে ফারিদা, মৌলিক জ্ঞান অর্থাৎ ভ্রান্ত না হওয়ার জন্য, সত্য পথে অটল থাকার জন্য যে মৌলিক জ্ঞান, এটা অর্জন করা আমাদের সবার জন্য কি আবশ্যক। ওমা সলাবুহু ওমা কতালুহু ওমা সলাবুহু, তারা হত্যা করেনি, তারা শুলিতেও চড়ায়নি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তাদের চেহারাকে, তাদের একজনের চেহারাকে ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানায় দেওয়া হয়েছে, একবারে চেহারা মিলিয়ে দেওয়া হয়েছে। ধরে ফাঁসি দিয়ে দিয়েছে, পরে দেখে লোক একজন নাই, পরে দেখে বডির সাথে চেহারাও অতটা মিলে না। তাহলে শুব্বিহা লাহুম, ঈসা আলাইহিস সালামের আকৃতি তাকে দিয়ে দেওয়া হলো। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিন, যারা ঈসা আলাইহিস সালামকে ধরতে মারতে এসেছিল তারা মতভেদ করেছিল, কঠিন দ্বন্দ্বে দোদুল্যমানে তারা পড়ে গেছে। কেমনে পড়লো? যে ঈসাকে মারলে আমাদের লোক কোথায়, আমাদের লোককে মারলে ঈসা কোথায়? চেহারা তো দেখে ফাঁসি দিয়ে দিছে, শুলিতে উঠিয়ে দিছে, এখন তো লোক সংখ্যা মিলে না। এটা হলো লাফি শাক্কিম মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আজ যন, ধারণা ছাড়া অনুসরণ করার মতো তাদের কোনো জ্ঞান নেই। অর্থাৎ তারা শুধু অলিক কল্পনা, দলিলহীন ধারণার ভিত্তিতেই তারা কথা বলে। সকল ঈসাই মুসলমান যারা, মূলত খ্রিস্টান, যতজনে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়, সবাইকে আল্লাহ তাআলা সবার যুক্তি তর্কের উত্তর আল্লাহ এখানেই দিয়ে দিলেন। মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আজ যন, ধারণার অলিক কল্পনা, প্রমাণহীন ধারণা ছাড়া এদের আর কোনো জ্ঞান নেই। যতটুকু আছে সব দলিলহীন জ্ঞান। ওয়ামা কতালুহু ইয়াকিনা, তারা নিশ্চিত, অবশ্যই এবং বাস্তবিকভাবেই সত্য যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে, মেরে ফেলতে পারেনি।
বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিজের কাঁধে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বিশেষভাবে আল্লাহ তাআলা কুদরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে সংরক্ষণ করে রেখেছেন। তো ঈসা আলাইহিস সালাম আসবে, শেষ জামানায় আসবে কি হয়ে? আখেরি জামানার উম্মত হয়ে। এই কথাটাই চোরেরা বলে না। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তারা বলে শেষ জামানায় ঈসা আসবে না, আসবে। তখন কি আপনারা মানবেন না? হ্যাঁ মানবো। তাহলে এখন থেকে মানেন। তাহলে এখন থেকে কেন মানবো না? কারণ ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনি উম্মত হয়ে আসবেন। আর এখন তো আমাদের শরীয়তে মুহাম্মাদি, তখনও শরীয়তে মুহাম্মাদি থাকবে, অটল থাকবে। তাহলে তিনি আসবেন, আমরা যেমন নবীর উম্মত হয়ে আসছি তিনি উম্মত হয়ে আসবেন, নবী হিসাবে আসবেন না। বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। এত উপরে কি আল্লাহ উঠে নিতে পারবে? এজন্য বললেন কানাল্লাহু আজিজা, আল্লাহ মহাপরাক্রমশালী, সকল শক্তি আল্লাহর অধীন। হাকিমা, কিভাবে কাজ করতে হবে প্রজ্ঞাটা আল্লাহরই সবচেয়ে বেশি। আজকে এতটুকু থাক, একটু কাজ আছে। আমরা আগামীকালকে, কয়টা আগামীকালকে মিশকাল, বুধ বৃহস্পতি আমরা ইনশাল্লাহ 11:30টায় বসবো। 11:30টায় আমরা আগামীকালকে 11:30টায় বসবো, বুধ বৃহস্পতি। আর জুমাবারে বসবো ইনশাল্লাহ 2:30টায়। তাহলে আমাদের সিরিয়ালে আমরা একটু সিলেবাসটাও শেষ দিতে পারবো, আমরা একটু পড়তে পারবো। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়া